হ্যালো, আজ আমি কস্তুরীর গল্পঘর থেকে ইন্সপায়ার্ড হয়ে রবিবার দিনকে একটি বই পুরো শেষ করার টার্গেট নিয়েছিলাম এবং সবচেয়ে অবাক করা আমি কিন্তু বইটা শেষ করতে পেরেছি। অবশ্যই আমি একটা ছোট কাহিনী নিয়েছি, তো কি কাহিনী শেষ করেছি এবং তার ফিলিংস কি আজকে রবিবার দিন রাত্রে বসে ভিডিওটা করছি। হোপফুলি কালকেই এটা পোস্ট করতে পারবো। তো থ্যাংক ইউ কস্তুরীর গল্পঘর আমাকে ইন্সপায়ার করার জন্য। তোমার মতো করেই আমি সানডেটা বেছে নিলাম এবং একটা ছোট্ট বই পড়ার চেষ্টা করলাম এবং আমি এটা ফিনিশ করতে পেরেছি। তো এই গল্পটা হলো সমরেশ মজুমদারের লেখা জিভ কাটলেও নতুন বউ। এই গল্পটা অনেক পুরানো একটা গল্প, 2018 সালে প্রথম প্রকাশ এবং সমরেশ মজুমদারের একটা লেখা পড়তে আমার ভালো লাগে। তো ওনার একটা বই, পুরানো বই আমি নিজেই চুজ করেছিলাম। তো এই বইটা অনেকদিন রাখা ছিল তাকে, কিন্তু পড়া হচ্ছিল না। তো আমি আজকে এটা শেষ করেছি। এটার দাম 150 টাকা। এটা পাবলিশড হয়েছে দেশ পাবলিশিং থেকে। তো এই বইটা পড়ে আমার যেটা ফিল হলো, বইটা কিছুক্ষণ আগেই আমি শেষ করেছি। বইটা 112 পাতা। বইটা পড়ে আমার একটা মিক্সড ফিলিংস হয়েছে। হয়তো এই ধরনের ইমোশনস আজকাল আমরা অতটা গুরুত্ব দিই না, বাট হ্যাঁ, বইটা পড়ে কিন্তু আমার বেশ মনে হয়েছে যে কিছু কিছু জায়গাগুলো আমার কনফিউজড যেমন লেগেছে, আবার কিছু কিছু জায়গা আমাকে ভাবার জন্য বাধ্য করেছে। অনেকগুলো কোয়েশ্চেন, তাহলে কি এটা, তাহলে কি ওটা, পরিণতিটা আলটিমেট কি হলো। তো বইটা অ্যাকচুয়ালি লেখা একজন ডাক্তারকে নিয়ে। ভজন ডাক্তার তার নাম। সে জলপাইগুড়ি এলাকায় ভীষণ ফেমাস এবং বিখ্যাত একজন ভালো ডাক্তার। তো তার স্ত্রী ঘরোয়া একজন বউ এবং সে বই পড়তে ভালোবাসে এবং তাদের 3 ছেলে। বড় ছেলে ডাক্তারি পাশ করে হায়দ্রাবাদের ডাক্তারি করতে গিয়ে একজনের সঙ্গে বিয়ে করে, একটি মহিলার সঙ্গে, কিন্তু যে বেজাতের হওয়ায় ভজন ডাক্তারের দাম্ভিক ভজন ডাক্তার তাকে মেনে নেয় না, তো এবং তাকে ত্যায্য পুত্র করে। মেজো ছেলেকে নিয়েই এই গল্পের বেশিরভাগ প্লটটা। তো মেজো ছেলের নামটা হচ্ছে শরৎচন্দ্র। কেন তার নাম শরৎচন্দ্র দেওয়া হয়? কারণ সে সাহিত্য বা বই পড়তে ভীষণ ভালোবাসে, অর্থাৎ তার মধ্যে মায়ের গুণাবলী বেশি ছিল এবং সে তার দাদুর খুব ক্লোজ থাকায়, মায়ের বাবার খুব ক্লোজ থাকায় তিনিও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন। তো অনেক ছোটবেলা থেকেই সে নিজের পড়ার বই ছাড়াও রবীন্দ্রনাথ জীবনানন্দ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন ক্লাসিক উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসত। তো উচ্চ মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করার পরও সে বাংলা অনার্স নিয়ে যখন পড়তে চাইলো, তখন তার বাবা ভজন ডাক্তার অবশ্যই একদম চকিয়ে গেছিলেন যে তার ছেলে হয়ে কি করে ডাক্তারি না পড়ে এত ভালো রেজাল্ট করার পরও বাংলা অনার্স পড়তে চায়। তো এইখান থেকেই কাহিনীর মোড় আসে। তো এরপরই শরৎচন্দ্রের জীবনে ঠিকই কিভাবে জীবনটা গড়ায়। হ্যাঁ, তার জিভ কাটলো নতুন বউ, নামটাই একটু অন্যরকম। তো তার যে নতুন বউ হয়ে আসে বা তার নতুন বউ কিভাবে আসে বা তার সঙ্গে তার কিরকম সম্পর্ক, এবং শেষটা তো সত্যি আপনাকে ভাবাবে যে কি হলো ব্যাপারটা যে কি হলো, সেটা বেশ খানিক্ষণ থেকেও আমি মাথা বের করতে পারলাম না যে অ্যাকচুয়ালি কি ঘটতে চাইলো। ভজন ডাক্তার কি এতটাই দাম্ভিক যে নিজের ছেলেকে প্রথম ছেলেকে ত্যায্যপুত্র করার পরও এই ছেলেরও পরিচয় দিতে বা পরিচয় গ্রহণ করতে সে চায় না। মানুষের দম্ভ বা তার নিজের প্রতি একটা আমিত্ব, অহংবোধ তাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। যাই হোক, আমার বইটা পড়ে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। একটু অন্য স্বাদের বই, আপনারা চাইলে পড়তেই পারেন। এই ছিল আজকে আমার সানডে রিডিং। অ্যান্ড যদি বই নিয়ে আলোচনা ভালোবাসেন, নতুন নতুন বই রিভিউ পেতে চান, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবেন এবং আপনার মতো আরও বইপ্রেমীদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চলুন আসি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো ভালো বই পড়তে থাকুন।